নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, শিম সর্ষে। এই শীতকালে নতুন নতুন একদম কচি কচি শিম ওঠে, তো আমি শিম দিয়ে সর্ষে দিয়ে বানাবো। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে আমি দেখাই। তো আমি এখানে দেখুন শিম নিয়ে নিয়েছি। শিমগুলো ভালো করে দেখে এগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখানে সর্ষের সঙ্গে আমি টমেটো আর কাঁচা লঙ্কা সর্ষের সঙ্গে একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা আর কালো জিরে তেলে দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একটু। এই শিম সর্ষেটা খেতে খুবই ভালো লাগে, দারুণ লাগে। তো আমি শিমগুলোকে আগে ভেজে নেবো। শিমগুলো দিয়ে দিলাম, কেটে রাখা শিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। নিয়ে একটু ভাজা ভাজা করে নেবো শিমটাকে। ভেজে নিলে কাঁচা ভাবটা একটু চলে যায়, কোনো শিমের কোনো একটা গন্ধ ভাব থাকে না। তো দেখুন হালকা করে ভেজে ভেজে নিয়েছি শিমটাকে। এভাবে উল্টে উল্টে দুদিকে সব দিকে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু টমেটো। অর্ধেক টমেটো আমি এর মধ্যে দিয়েছিলাম, সর্ষের মধ্যে দিয়ে বেটে নিয়েছি। আর অর্ধেক টমেটো আমি এখানে দিলাম, দিয়ে ভালো করে কষে নিলাম। নিয়ে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সর্ষের সঙ্গে জিরেটা দিলে কী হয়, একটু টেস্টও হয় আর একটা সুন্দর গন্ধ হয়, ভালো লাগে। তো এবার নুন দিয়ে দিলাম স্বাদ মতন, নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। দেন টমেটোটাও গলে গেছে। এটা খুবই তাড়াতাড়ি হয় আর খুব সহজে হয়ে যায়। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো সর্ষেটা দিয়ে। তো দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো। যে সকল বন্ধুরা আমার নতুন নতুন বন্ধুরা চ্যানেলে আছো, আমার রেসিপিটা দেখছো, তো নতুন নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে নতুন নতুন রেসিপি আরও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এই শীতকালে শিম ওঠে, কচি কচি শিম ওঠে। তো আমি শিমটা এইভাবে রান্না করে নিয়েছি, খুব ভালো লাগে সর্ষে দিয়ে। তো দেখুন আমি করে নিয়েছি, একটু ফুটতে দিলাম, সামান্য একটু চিনি দিলাম স্বাদের জন্যে। তো দেখুন রেসিপিটা হয়ে গেছে, একদম কষা হয়ে গেছে। শিমটা নামিয়ে নিচ্ছি। ও কেমন হলো দেখুন বন্ধুরা, রেসিপিটা দারুণ হয়েছে, দেখতে সুন্দর হয়েছে শিমটা। তো কেমন হলো একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক কমেন্ট করে দেবেন, আর শেয়ার করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখন মতন আবার এলাম নতুন রেসিপি নিয়ে, আবার ফিরে আসবো। নমস্কার।